কথায় আছে জঙ্গল ধরলে হয় মঙ্গল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ, আমাদের ছোট্ট সেই কুটিরটি, সেই কুটিরের ছাদ হচ্ছে এইটা। তো এটার মধ্যে আমি, আমার মা বা আমার ফ্যামিলির মেম্বার বলেন, টুকটাক অনেক কিছু গাছ লাগিয়েছি। তো এটা হচ্ছে আমার কুট্টু সোনা, সে আমি যেখানে যাই সেখানে আমার পেছন পেছন যাবে, তো সে আমাকে দেখে আমার পেছন লুকাই গেছে। তো যাই হোক, দেখেন আমার বাসার ছাদের অবস্থা এতটা বিচ্ছিরি হয়ে আছে, অনেক গাছপালা এন তেন আবিজাবি অনেক কিছু হয়ে আছে। তো এইখানে মনে হচ্ছে আমি যা দেখতেছি মানে কাজের থেকে আকাজের গাছই বেশি। তো এগুলিতে আমার অবশ্যই পছন্দ হয় না। আমি গতকাল কিছুটা টুকটাক তুলে রাখছিলাম। তো এখানে অনেকের ছোটো একটা মাচাও করেছিলাম, তো এটার মধ্যে অনেক বিভিন্ন রকমের গাছ টাছ লাগানো হয়েছিল। গাছগুলি মনে হচ্ছে যে প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় বেশি। এই গাছটা একদম কি বলবো ময়লার মধ্যে হয়ে আছে। আর এই গাছটার কথা আসলে বলার কোনো কিছু না। আর এই পোকাগুলি দেখেন, এগুলি আমাদের গাছ মানে ছাদ প্রচণ্ডভাবে ভরে গেছে, দেখতে এত বিচ্ছিরি লাগছে। আর এই ক্ষেত্রের মধ্যে আমি যেখানে হাত দিই বা যেই জায়গায় যাই, আমাদের সমস্ত ছাদের মধ্যে আর কি এই পোকাগুলি ভরে গেছে। প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের ছাদটা একদম স্যাঁতসেঁতে হয়ে আছে। আর যেখানে হাত দিই বা যেখানে পাড়া দিই মনে হয় যে একদম গাছগুলি ধরলেও মনে হয় একই অবস্থা, যে স্যাঁতসেঁতে হয়ে আছে। আর আমার এই সুন্দরী হলুদ ফুল গাছটা আমার এত ভালো লাগে, অবশ্য যদিও সেটা ছোটো যা ডাল হয়েছিল, মানে ডাল নিয়ে আসছিলাম। আর এগুলি হচ্ছে গতকালকের ময়লা, প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। আর এই ক্ষেতগুলিতে প্রচণ্ড পোকা ছিল। তো এগুলি আসলে কি আমার দেখতে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এগুলো একদম ড্যাম হয়ে ছাদেরই অনেক সমস্যা হবে। আর হচ্ছে আমার বসে থাকতেও ভালো লাগে না। আমি ট্রাই করতেছি যে বর্তমান যে সিজন চলতেছে সেই সিজন অনুযায়ী আমি এখন আমাদের বাসায় সবজি লাগাবো। তো এগুলি আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে রাখতেছি। আর আমার সাথে কাজ করতেছে আমার সৈন্যমনে 3-4 জন আছে, যাকে আমি একজন যাকে আমি ক্যামেরা দিয়ে রাখছি আর কি, আমার ফোন দিয়ে রাখছি যে তুমি ভিডিও করো। তো সে ভিডিও করতেছে আর সে জ্ঞান 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 আমার কানের কাছে করতেছে। তো যাই হোক, আর এই হচ্ছে কি আমাদের বাসার একদম কি বলবো আর কি আলু পাতা, যেটা একদম একটু যদি আপনাদের এটা লাগায় কী বলে এটা লাগায় রাখেন, এটা সমস্ত ক্ষেত হয়ে বা সমস্ত বাড়ি বা চিপা চাপা যায় বলে একদম হয়ে ভরে যাবে। আর যেটা আমার ভালো লাগে না। আর সেটা আমি সবাইকে বলে দিছি যে আমাদের বাসার ছাদে আলু পাতা সবাই নিয়ে খেতে পারবেন। আর এইগুলি পরিষ্কার করতে করতে আমার হাত আসলে কি বলবো প্রচণ্ড ব্যথা, যেহেতু আমার 2বার সিজার করা, দেন হচ্ছে আমার একবার অ্যাপেন্ডিক্স আর হচ্ছে নাকের অপারেশন করা। আমি যার জন্য কোমর নিয়ে বসতে পারি না, আমার খুবই কষ্ট লাগতেছিল। আর এইগুলি এত 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 অপরিষ্কার ছিল। আর আমি সত্যি কথা বলতে কি, আমি কিন্তু শুরুতেই বলি সবসময় আমি একদম অপরিষ্কার থাকতে পছন্দ করি না। তা আমি চিন্তা করতেছিলাম যে কবে একটু আবহাওয়াটা ভালো হবে বা কবে বৃষ্টি চলে যাবে, কবে আমি আমার মতো ছাদটা পরিষ্কার করব। তো এমনি আমি চিন্তা করি যে আসলে চলেই যাই। আর ওই দিনটা মোটামুটি, এখন তো বর্তমান জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কেমন, প্রচণ্ড ঝড় বাদল, আর দেন হচ্ছে গ্রাম দেশ, তো অনেক খারাপ অবস্থা, বন্যা। তো সেই হিসেবে আমি বললাম তো আজকে তো একটু একটু গরম আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এমনি আজকে আবহাওয়াটা খুব ভালো, আমি একটু পরিষ্কার করে আসি। তো আর এমনি আমি পরিষ্কার করতে একটু সময় পাই না, যেহেতু আমার বাচ্চা স্কুলে পড়ে, সেই সকাল নিয়ে যাইতে হয় বা বিকেল আসতে হয়। আর সারাদিন আমি বাসায় খুব একটু ব্যস্তই থাকি আমার টুকটাক সেলাই নিয়ে বা আমার বাচ্চা কাচ্চা বা আমার ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, সেই হিসেবে আমি আমার অতটুক ঝাড়ুটার দিয়ে আমি এই গাছটা আমি সবগুলি একসাথে চিপা চাপার মধ্যে হিজিবিজি হয়ে আছে। তো সেই হিসেবে আমি কী করলাম যে সবগুলি গাছ আলাদা করি। আর এগুলি টানতে গিয়ে আমার অনেক 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 কষ্ট হয়েছে। আর আমি আমার প্রচুরদের বলছি যে আমাকে একটু হেল্প করো। আর এই একটা যে মোটা যে আপনার এটা হচ্ছে মেনলি আতাফল গাছ, এটা টানতে আমার খুব 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 কষ্ট হয়েছে। তো আমি কি করব, আমার যেই কথা সেই কাজ, কিন্তু এইটা টানতে গিয়ে আমার যেমনটা অ্যাক্সিডেন্ট হবে আমি আসলে ভাবতেও পারিনি। এটা টানতে গিয়ে আমার একদম বৃদ্ধাঙ্গুলিতে, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে লাগছে। আমার আসলে এতটা ব্যথা পাইছি যা বলার বাইরে। কিন্তু আমি তো হেরে যাওয়ার মানুষ না, আমি যতটুকু পারি আমি গর্ব করে বা বুক ফুলে কাজ করার মতো মানুষ। আর এই পায়ের ব্যথায় আমার যে খুবই খারাপ লাগতেছিল যা বলার বাইরে। কিন্তু চিন্তা করলাম যে আমি যদি বসে থাকি তাহলে তো আমার কাজগুলি পিছায় পড়বে। আর এগুলিতে আমার একদম আঙুলটা অবস্থা খারাপ হয়ে গেছে।
তো সেই সাথে আমার বোনের মেয়ে বললো যে খালামণি তুমি আর কাজ করো না। তা আমার কাজ দেখে আমার এই যে বল্টু বাহিনী দলগুলি আছে তারা তো আমার মানে কী বলবো তার চলে আসছে, আমিও করি যে তোমার খালামণি বা আমার মেয়ে বা আমার মা এত কষ্ট করতেছে। এই হচ্ছে আমার বড় বাবা মানে আমার বোনের ছেলে, সেও আমি যেখানে যে বেচারা আমার পেছনে আমার লোভে লোভে শুধু আমার মোবাইলের জন্য ঘোরে। তো বেচারাকে আমি দিব করে শুধু ঘুরে রাখি, যদি ওর মাস না আমাকে জবাই করে ফেলবে। তো সে আমার সাথে কাজে লেগে গেছে আর বলে খালামণি আমি কী করবো বলো। তো এরকম করতে করতে আমি আর আমার বড় ছেলে তো হচ্ছে ঘুমাচ্ছে, তাকে যদি ডাকতাম সে তো আরও পাগল হয়ে যেত। আর এই আলু গাছগুলি আমাদের বাসটা একদম কী বলবো জঙ্গলের মতো হয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে আসলে তুলে ফেলে আমাদের মানে একটু বসার জায়গা হবে বা সমস্ত ছাদটা একদম একদম সুন্দর ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তো একদিন তো সব কাজ কমপ্লিট করা আমার জন্য খুবই কষ্টকর, যেহেতু আমি একা মানুষ আর মা তো হচ্ছে মুরব্বী মানুষ তো পারবে না। আর আমার এই প্রচেষ্টাটা আমি যতক্ষণ না পর্যন্ত নিচে যাব বা আমার রুমে যাব ততক্ষণ আমার পিস 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 ঘুরবে। বাট সে আমার কাছে আসতে একদম ভয় পায় যাক, কারণ সে উল্টাপাল্টা কাজ করলে তাকে আমি পাই না যে ধোলাই দিই এরকম। আর তার সাথে যখন আমার মেজাজ গরম লাগবে তাকে আমি প্রচণ্ড খ্যাপার মতো ভাব দেখাই। তো এই হচ্ছে আমার ছোটো বাবা আমার পিস পিস কাজ করবে এরকম আর কি। তো সেও বলে যে না, তো যে ফেরেশতা মানুষ না যে আমার মা কাজ করে সাথে আমিও কাজ করি। তো সে তার নানার সাথে বাঁশ ধরে বা এই বয়সে যেটুকু বাঁশটা ধরছি তাতে আলহামদুলিল্লাহ। তা আমি আমার কোনো বাচ্চাদের বলি না যে কোনো কাজ করতে না, কিন্তু কি আমি আমার বড় মেয়েকে খুবই ভালোবাসি, তাকে আমি কোনো কাজটা পাই না যে করতে না দেই এরকম। যাই হোক, এইগুলি আসলে ছাদ ঝাড়ু দেওয়ার পরে বা পরিষ্কার করবার পরে যে এতটা মানে মাটি বের হয়ে যায় বলার বাইরে। তো চিন্তা করলাম যে মাটিগুলো আমি আবার ক্ষেতের মধ্যে ঢেলে দিই কেমন হবে। আর এইখানে ছাদরা আর মেনলি হচ্ছে এখানে ময়লার কারণটা জানেন আপনারা কি, এখানে আমাদের যে পুরনো লাকড়ি বলতে কি মানে বাড়ির ছাদ করার পরে যে এক্সট্রা লাকড়িগুলি বের হয়েছিল কাটবা, সেগুলো অনেকখানি নষ্ট হয়ে গেছে। তো সেগুলি আমরা আমাদের এই যে পাশে পিঠা মিঠা বিক্রি করে তাদের কাছে আমরা দিয়ে দিই, তারা নিয়ে গেছে যে না তোমরা পিঠা মিঠা বানায় খাও। তো সেই হিসেবে দিয়ে দিলাম। আর সেখানে হচ্ছে আমার মা টুকটাক কাজ করার জন্য, তো আমি বললাম তুমি করো না আমি করতেছি। তো যেহেতু মেয়ে করি তখন মা তো আর বসে থাকতে পারে না। আর এগুলি হচ্ছে আমাদের দুন্দুল গাছগুলি হচ্ছে আমরা লাগাইছি, এত সুন্দর হয়ে উঠতেছিল। কিন্তু আমাদের উচিত ছিল এগুলো আরও আগে পরিষ্কার করা, যদি করতাম তো ইনশাল্লাহ কিন্তু গাছগুলি আরও আগে বাড়তো। তো যেহেতু আমি সময় পাই না বা আমি আমার ফ্যামিলিতে কোনো মেম্বার ঠিকঠাক মতো সময় পাই না করার জন্য, তো চিন্তা করলাম যে না, তো এই যে আমি এখানে আসছি বলে আমার ফ্যামিলিতে সবাই চলে আসছে আমার সাথে কাজ করার জন্য। তা আমাকে যে এতটুকু হেল্প করছে এটা অনেক বেশি। আর এই দুন্দুল গাছগুলো একদম একটার সাথে একটা প্যাচ একদম কী বলবো মানে চুল টানাটানি করতেছে এরকম। তো সেগুলো আমি সুন্দর পানি টানি দিয়ে আমি লতাগুলিকে আবার ঝুলাই দিচ্ছি, কিন্তু ওইদিকে আমার পায়ের ব্যথায় তো আমার একদম অবস্থা টাইট হয়ে গেছে। তো সেইখানে আমি কী করবো, আর এই চিপা চাপাগুলি পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়েছে। তো আর এগুলি পরিষ্কার করতে করতে তো আমার একদম হালুয়া টাইট হয়ে গেছে। কিন্তু চিন্তা করলাম যে আসলে যদি পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু একদিনেই করা যায় ওইরকম। আর এ হচ্ছে আমার ছোট্ট বাবা, আমার কলিজা আরশ খান, সালমান বিন আরশ, সে হচ্ছে আমার রাজপুত্র। তো তার কথা বলার মতো আর কোনো কিছুই নাই। আর এগুলি হচ্ছে এতটা ময়লা হয়েছিল যেহেতু ওই যে কাঠের বা বাঁশের নিচে ছিল, আর সাথে হচ্ছে আমাদের একটা বিল্ডিং, সেখান থেকে প্রচণ্ড তারা আমাদের মানে অত্যাচার করে, মানে ময়লা টয়লা চাইব না অনেক কিছু ফেলে। আর এগুলি পরিষ্কার করতে করতে আমার হাত একদম ডান হাত বা কোমর বলে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এই এক একটা ড্রামের ফুল গাছের ড্রামের নিচে ইট দিতে গিয়ে আমার খুবই খারাপ লাগছে বা কোমরের ব্যথা বলেন। আর এই ছাদটা আসলে পরিষ্কার করার পর যে এতটা সুন্দর হবে আমি আসলে কল্পনাও করিনি। তো এই ছিল আমার আজকের ভিডিও, বাকিটা পরের সময় শেয়ার করব। আর অবশ্যই বলবেন যে আমার আজকের ছোট্ট ভিডিওটা কেমন হলো, আর আমার পরিষ্কার করার বাগানের ভিডিওটা অবশ্যই আমি নেক্সট পার্টে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।